দেখেন, আপনি প্রশ্নের ভিতরে দেখেন, আপনি বলছেন প্রশাসন একটা নড়বড়ে অবস্থায় আছে, এবং ইনফ্যাক্ট আমরা এটা মুখে যাই বলি না কেন, আসলে তাই আছে। এখন যারা নির্বাচনে জোরালোভাবে বিশ্বাস করে যে আমরা নির্বাচনটা হলেই ক্ষমতায় চলে যাব, এরকম ধারণা যাদের আছে, বিশেষ করে আমি বলবো বিএনপির এরকম ধারণা আছে, আমার কাছে মনে হয় জামাত সেই ধরনের আশা করতে পারে। বিএনপি তো দীর্ঘদিন থেকে মানে সেরকমই আছে সেইটাই। তারপরে আমরা অতীত যে জরিপ আছে, সেই জরিপের রেজাল্টটা তাদের সামনে আছে যে তাদের 30-35% ভোটার আছে। এখন এই মুহূর্তে কি সেটা তো অন্য কথা, কিন্তু এই রেকর্ডটা আছে, রেকর্ডটা আছে। সেই হিসাবে জামাতের রেকর্ড 7-8% আছে। আবার সবাই একটু ধারণা করে জামাতের হয়তো কিছু বাড়ছে, সেটা আমি ধরে নিলাম 10-12-15ই হোক সব মিলিয়ে, তারপরে বিএনপি অনেক আগে। তো সেক্ষেত্রে মনে করেন যে নরবরের প্রশাসনের কথা আপনি বলছেন, সেটা কিন্তু জোরালোভাবে তারা বলে না। যদি বলে তাহলে তো নির্বাচন করা যায় না। যদি বলেই যে, যেমন জামাতের যে অভিযোগ যে লেভেল প্লেইং ফিল্ড নাই, এই যে নরবরের প্রশাসন মানি লেভেল প্লেইং ফিল্ড নাই যদি আপনি ধরেন, তো ওইভাবে যদি বিএনপি তখন এখন এটা এডমিট করে, তাহলে তো দুই পক্ষ যদি এডমিট করে যে আমার নাই, লেভেল প্লেইং ফিল্ড নেই, তাহলে তো নির্বাচন করা যায় না। কিন্তু যেহেতু নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, মানে কখন কিভাবে কোন প্রক্রিয়ায় যাচ্ছে এগুলো তো আমরা সব জানি, পুরো পরিস্থিতির আপনারও জানা আমারও জানা। এখন যাচ্ছে যখন নির্বাচনের দিকে, তখন নির্বাচনে যাব আমরা। এখন একটা আশঙ্কা তো মানে সবসময় করা হচ্ছে, এইবার আশঙ্কার যে দিকটা আপনি মনে করেন, এখন পর্যন্ত আশঙ্কাটা আছে তো, মানে এখন পর্যন্ত সবার মধ্যে আলোচনায় আছে। একটা কথা আছে না যে নির্বাচন নিয়ে অনেকে বলে যে নির্বাচন শেষ দিনেও ভণ্ডুল হতে পারে। এইটাই বলতেছি যে একটা কথা আছে না, এ গুড বিগিনিং ইজ হাফ দ্য ব্যাটল। এখন গুড বিগিনিং কোথায়? আমি এই পর্যন্ত গুড বিগিনিং দেখি না। প্রথম আসেন দুইটা দলের ভিতরে দিয়ে আমি আসি, দুইটা দলের ভিতরে একটা বিশাল পার্থক্য খুঁজে পাবেন আপনি। যেমন ধরেন বিএনপিতে বিদ্রোহী প্রার্থী আছে, ফর এক্সাম্পল, জামাতে নাই। বিএনপিতে নমিনেশন বঞ্চিত লোক আছে, জামাতে নাই। এবং এটা থাকাটা খুব স্বাভাবিক বিএনপিতে, কারণ তার দলটা অনেক বড়, তার একটা কনস্টিটিউয়েন্সি মিনিমাম একেবারে গরিবের মধ্যে তিনটা প্রার্থী আছে একেবারে যোগ্য তাদের বিবেচনায়। তো আপনাকে তো একজনকে বঞ্চিত করতে হয়। সুতরাং এই বঞ্চিত হওয়ার কারণে কি সে উপর দিয়ে যাই বলুক না কেন, ভিতর দিয়ে ভাববে এ যাতে ফেল করে, কারণ যদি পাশ করে তাহলে এই জায়গাটা তার পার্মানেন্ট হয়ে যায়। আমরা যেটা মাঠের রাজনীতি দেখি, মানুষের অ্যাটিটিউড যেটা, আপনি কর্মক্ষেত্রেও তাই দেখবেন, এখানেও একটা কম্পিটিশন চলে। আপনি যে এই টিভি চ্যানেলটা, এখানেও কম্পিটিশন আছে, কে কাকে সাইড কাটায় কে সামনে আসতে পারবে, এইটা আছে। এটা জামাতের নাই। এগুলো কিন্তু ডিমেরিটস। তারপরে আসেন জামাতের চেইন অফ কমান্ড। আপনি দেখেন চেইন অফ কমান্ড, আপনি ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, আমরা ফরিদপুরের বোধহয় কালকে দেখলাম যে তারেক রহমান সাহেবের মিটিংয়ে যে সিকিউরিটি যারা দায়িত্ব পালন করে, তারা একজনে ওই যে ব্রিফকেসের মতো একটা কি থাকে, এটা কিন্তু ইনফ্যাক্ট এটা বোধহয় প্রোটেক্টর, ওই যে সিকিউরিটি, মানে এটা বোধহয় বুলেট প্রুফ। ইভেন ওদের গায়ে যে জ্যাকেট সেটাও বুলেট প্রুফ। সে এটা গাড়ির ভিতরে রেখে কিন্তু সে গায়ের শক্তি দিয়ে সব সরাইছে, মানে তারেক জিয়া সাহেবের গাড়ির কাছে এসে পড়তে চায়। মানে এটা আপনি অনেকটা চেইন অফ কমান্ড ধরতে পারেন। চেইন অফ কমান্ড থাকলে আপনি হাতে গোনা সিকিউরিটি লোক কয়টা, লক্ষ লক্ষ লোক হয়। চেইন অফ কমান্ড থাকলে কিন্তু লক্ষ লোকের কিছু আসে যায় না। আপনি জামাতের চেইন অফ কমান্ড আছে, আমি দেখতেছি যেটা। এরপর যদি আপনি আসেন বিএনপির যুবদল বা বিএনপির ছাত্র দল, আর যদি আপনি শিবির আনেন পাশাপাশি, আপনি বয়সটাকে বিবেচনা করে দেখেন, তুলনামূলকভাবে যুবদল ছাত্রের বয়স অনেক বেশি, বয়স ব্যক্তিদের শিবিরের তুলনায়। ছাত্রদলে কি অন্য কোনো পন্থা ছিল? আর যেহেতু সেটা যাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি বয়স্ক লোকের 50টা বয়স্ক লোক, 45 বছরের 50টা লোক আর 25 বছরের 15টা লোক ইকুয়াল। আমি সেই অর্থে বলছি, এটা আমি দোষ দিচ্ছি না, আমি একটা জরিপ মেজার করছি। তারপর যদি আসেন আরেকটা মারাত্মক জিনিস আছে, সেটা হইল বিএনপির ক্ষমতা হারানোর ভয় আছে, জামাতের নেই। এটা কিরকম? এটা এরকম যে বিএনপি একটা বড় দল, আমি ভোটের যে পার্থক্যটা দিছি, নির্বাচন হইলে তার ক্ষমতায় যাওয়ার কথা, সেই হিসাবে সে ক্ষমতায়, আমি ওইটা মিন করছি। তার ক্ষমতা হারানোর ভয়, নির্বাচন হইলে আমি জিতবো, এটা আমি কোনো কারিশমা বলতেছি না, আমি জনসমর্থন, অতীত রেকর্ড, তার যে পরিমাণ ভোটার। বিএনপির বডি ল্যাঙ্গুয়েজে কি এরকম আছে যে তারা ক্ষমতায় আছে? সেটা তো সেকেন্ড কোশ্চেন আসতেছি, আমি সেটা সেকেন্ড ধাপে আসতেছি। তাহলে সেই হিসাবে তার ভয়, জামাতের ভয় নাই। জামাত যদি ক্ষমতায় চলে যায়, সোনায় সোহাগা,
বিশাল ব্যাপার, আসমানের চাঁদটা হাতে পাইলাম। আর বিএনপি যদি ক্ষমতায় যায়, আসমানের চাঁদ হাতে পায় নাই, কিন্তু 16 বছর বঞ্চিত, সেটার জন্য হয়তো অন্য হিসাব নিকার 16 বছর পর আবার আসছি, কিন্তু গেলে সারপ্রাইজিং কিছু না। আমি সেই অর্থে বলছি, অর্থাৎ সেই হিসাবে বিএনপির হারানোর ভয় আছে, কিন্তু জামাতের ভয় নাই। বিএনপি আর আওয়ামী লীগ যদি নির্বাচন হয়, সেখানে যদি আওয়ামী লীগ হাইরে যায়, বিএনপি যেতে এটা গ্রহণযোগ্য, কারণ হাড্ডাহাড্ডি লড়াই হয় ওই অর্থে। শুধু এই ঝুঁকিগুলো তাদের আছে। আরেকটা ব্যাপার আসেন, এরপরে আমি চলে আসি মাঠে ভোটের অবস্থায় যদি আসি, এর সাথে সাথেই আসবে আপনার জুলাই আন্দোলন। এগুলোতে আমি বললাম দুইটা দলের, তারপরে আসবে জুলাই আন্দোলন। এখন জুলাই আন্দোলন